ঘুম থেকে উঠে ব্রাশ করে শুরু করলাম আজকের ভিডিওটা। তো এখন বাজে 7টা। আজকে একটু সকাল সকাল উঠেছি, তো বাসি কাজকর্ম সেরে ব্রাশ থেকে শুরু করলাম। অনেকদিন পরে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাসি কাজকর্ম সেরে মধ্যে এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। তো কাল রাতে অনেকটা কাজ আমি কমিয়ে রেখেছিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে। সকালে উঠে সম্ভব হয় না সব কিছু করে তারপরে রান্না করা। তো ভাবছি আজকে ও যখন দোকানে যাবে ওর সঙ্গে খাবারটা দিয়ে দেবো, সেই জন্যে আগের দিন রাত্রে সব পরিষ্কার করে রেখেছি। ঘুম থেকে উঠেই যেন বাসি কাজটুকু সেরে রান্না বসিয়ে দেওয়া যায়। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখানে আমি বানাবো আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো কড়াইতে একটু জল দিয়ে দিলাম। আমরা সোয়াবিনটা একটু গরম জলে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে আর হয়েও যায় তাড়াতাড়ি। ঠান্ডা জল হলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তো সেই সময়টা নেই সকালবেলা, সেই কারণে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো সেদ্ধ করা হয়ে গেছে। সকালে যত শর্টকাটে করা যায় হালকা পাতলার মধ্যে, তো এমন কিছু রান্না করি যেটা দিয়ে আমার মেয়ে খেয়ে স্কুলেও যেতে পারবে, ওর আবার রুটি দিয়েও হয়ে যাবে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, আর একা একা না সব দিক হয়ে ওঠে না। তো দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই ভাবতে পারো বাটির থেকে কেন তেল দিল, তো পাশে ওখানে দেখো শিশি ভর্তি কিছুটা তেল রয়ে গেছিলো, যেটা বোতলে আটছিল না, সেই জন্য বাটিতেই রেখে দিয়েছিলাম। সেটার থেকে আগে রান্না শুরু করেছি, ওটা শেষ হলে তারপরে বোতল থেকে শুরু করব। তো দেখো আমি কিন্তু কড়াইতে সোমবার দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এটা নিরামিষ ধরনের তরকারি হবে, যার জন্য আলাদা করে আর ভাজলাম না কিচ্ছু, এখানেই ভেজে নেব। এটা একদম শর্টকাট রান্না। তো দেখো এখানে আমি হলুদও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে বানাবো, মশলা করছি না। কাঁচা লঙ্কা চিড়ে আর জিরের গুঁড়ো দিয়েই বানাবো ওটাকে। তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখনই, নইলে কিন্তু ঝালটা বেরোবে না। দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে ভাজছি, বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ওইদিকে আমি আটাটাও গরম জলে মেখে রেখে দিয়েছি। আমি কি বলবো, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে, যেহেতু সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি একটু তো সময় লাগবেই। জিরের গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু কষাবো। তো দেখো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি হবে না, তো এটা স্বাদ বাড়াবে চিনি। এখানে ঝোল দিয়ে দিলাম, জাল হতে থাক। পাশে আমি রুটিও ভাজছি, দেখো একসঙ্গে ঝোল কিন্তু উঠলে গেছে।
তো এখানে আমি রুটি ভাজছি তেল দিয়ে, আমার মেয়ে খাবে সকালবেলা। দেখো এখানে কিন্তু উতলে গেছে ঝোল, ঝোলটাকে ভালো করে ফুটাতে হবে। ঝোলটা হতে হতে দেখো ওইদিকে আমার রুটি ভাজাও চলছে। দেখবে যে কোনো পাতলা ঝোল যদি তোমরা রান্না করো তো সেটা অনেকক্ষণ জাল দিতে হয়, জাল না করলে কিন্তু ঝোলের কোনো টেস্ট আসে না। তা আমারও সেই একই অবস্থা, এক গাদা জল দিয়ে জাল করে। দেখো ভেবেছিলাম অল্প ঘি দিব, তারপরে ভুলে গেছি, তারপরে ঘিটা দেওয়া হয়নি। এই ঝোলে কিন্তু অল্প ঘি পড়লেও খেতে দারুণ লাগে। তো ঝোল আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঝোলটাকে নামিয়ে নিলাম। তো এই দেখো তো এখানে দেখো দুটো কাপ নিয়ে নিয়েছি, আমি আর আমার বর খাবো। তো সকালবেলা আমরা দুজনেই উঠেছি, আমার মেয়ে উঠেছে, ও ছাতু খেয়েছে, আমরা দুজন চা খাবো। তো দেখো চাটা ছেঁকে নিলাম, নিয়ে ও মুখ ধুতে গেছে, চাটা সাইড করে এখানে রুটিটা রেডি করব। এত সকালে খেতে পারে না, তো রুটি প্যাক করে দিতে হয়, টিফিন বক্সে রেডি করে দিচ্ছি, দোকানে গিয়ে যখন খেতে পাবে খেয়ে নেবে। আমি এখানে কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু করে। দেখো কটা আমিও খেয়ে নিচ্ছি, পরে আর খাওয়ার সুযোগ হয় না। আর কিছুটা রেখে দিলাম মেয়ের জন্য। তো এটা রেডি করে এখন তরকারিটা রেডি করব। তো দেখো টিফিনটা একটু রেডি করে ফেলেছি, টিফিন রেডি করা শেষ। ও চা খেয়ে টিফিন নিয়ে চলেও গেছে, ওকে আর দেখাতে পারলাম না তোমাদেরকে। তো এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুর ঘরে কিছু মালপত্র থাকে দোকানের, তো সেগুলোকে একটু সাইড করে নিচ্ছি। ও যখন নিয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়, তো সেগুলোকে একটু সাইড করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো ঘরে লক্ষ্মী আছে, লক্ষ্মীর ঘর টর পাল্টাতে হবে, সেই জন্য আজকে আমি ঢুকেছি। আমার ঝাড়ুটার কি অবস্থা দেখো, একদম ছোট্ট হয়ে গেছে, কোনো রকম ঝাঁট দিই, একটা ঘর ঝাঁট দেওয়া চলে যায়। তো এখানে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, বেশি দূর আর যেতে পারছি না, ঝাড়ুটার অবস্থা খুব খারাপ, তো পরে বাইরের ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নেব। এখন চলে এলাম আমি এখানে বাইরে বাসন নিয়ে, বাসন মাজতে। তো এক বালতি জল নিয়ে এলাম, সব কিছু রেডি করে নিয়ে বসি। আমি কিন্তু বাসন এখানেই ধুই, কলপারে নিয়ে যাই না। বাসন মাজতে মাজতে তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো
বা করছো, তারা সবাই আমার ভিডিওটাতে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো জানোই আমি পড়ে গেছিলাম, তো পায়ের ব্যথাটা একদম যে সেরে গেছে তা না, অল্প অল্প আছে। তো একটু অসুবিধে হয় আমার চলাফেরা করতে, তো একটুতেই না হাঁপিয়ে যাই, সেটা তোমরা আমার কথাতেই বুঝতে পারবে নিশ্চয়ই। দেখো এখানে বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু আজকে বাসনপত্রও বেশি, বাসনগুলো মেজে নিচ্ছি। বাইরে প্রচন্ড রোদ, বুঝতেই পারছো নিশ্চয়ই ক্যামেরাটা কেমন আপ ডাউন হচ্ছে, আলোটা একবার বেড়ে যাচ্ছে একবার কমে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রকম এফেক্ট ব্যবহার করিনি, তোমরা হয়তো ভাববে এটা কোনো এফেক্ট। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় শেষ হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রথম দিকে ভিডিও দিচ্ছিলাম তখন ভাবিনি যে এত কষ্ট হয় ভিডিও করতে। তো প্রথম দিকে তো আনন্দের সঙ্গে যা পাচ্ছি তাই দিচ্ছি, বুঝে না বুঝে। এখন দেখতে দেখতে অনেকটাই বুঝেছি, তো এখন মনে হয় যারা ভিডিও করে তারা কত না কষ্ট করে। এমনি এমনি কি আর টাকা আসে, প্রচুর পরিশ্রম করতে হয়। তো আমার মতো তোমরাও হয়তো এটাই ভাবো, কিন্তু যারা করে তারা বোঝে। এখানে দেখো দোকানের কিছু কার্টুন বস্তা এসেছে, রোজই আসে, ওগুলো আমি প্রতিদিন অল্প অল্প করে নিয়ে ওই ঘরটার মধ্যে গুছিয়ে রাখি, সব আলাদা আলাদা করে। এগুলো বিক্রি হয়, তো একজন তো নেয় না, এক একজন এক এক জিনিস নেয়, তো সেই জন্য সব কিছু আলাদা আলাদা করে রাখতে হয়। তো এটাও আমার কাজের মধ্যেই পড়ে। এক জায়গায় বস্তা রাখবো, এক জায়গায় প্লাস্টিক রাখবো, এক জায়গায় কার্টুন রাখবো, এগুলো এই টুকিটাকি কাজ সারাদিনই করতে থাকি আমি। ওই দেখো বস্তার মধ্যে কি প্লাস্টিক ঢুকিয়ে রেখেছে, সেটা আবার বার করলাম। তাহলে কি হয় বলো তো, যখন যে আসে তাকে জিনিসগুলো বের করে দিতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। টাটা।